কি দিদি ভাবছেন যে সকালে স্কুলের টিফিনে বাচ্চার জন্য কি বানাবেন? চিন্তা করবেন না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি, পাউরুটির টোস্ট। কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা টমেটো। একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, দেখুন লম্বা লম্বা স্লাইস করে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু যেমন সময় খুব কম লাগে তেমনি কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। একটা ক্যাপসিকামের অর্ধেকটা দেবো, পুরোটা দরকার নেই। দেখুন এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আগে কেটে তারপর খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তার আগে বলি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে কিন্তু ক্যাপসিকামগুলো এইভাবে কুচোতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা টমেটো। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে, এটাও খুব সরু সরু করে কেটে নিতে হবে। সকালে ব্রেকফাস্টের জন্য তাড়াহুড়ো করতে হয়, কি দেব কি দেবো ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কুচাতে হবে। বাচ্চা হলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, বড় হলে তো ঠিক আছে। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রুটিটা কেটে নেব। ঠিক এইভাবে কিন্তু দুপাশের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমার ছিল না, সেই জন্য আমি বড় পাউরুটিটা কিন্তু কেটে কেটে ছোট করে স্লাইস করে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু একটা ছুরির সাহায্যে বড় বড় করে কাটতে হবে। আপনারা চাইলে স্লাইস যে রুটি সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। রুটি আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম বাটির মধ্যে, কুচনো যে পেঁয়াজটা রেখেছিলাম অর্ধেকটা দিয়েছি, আর ক্যাপসিকামটা পুরোটা দিয়ে দেব। দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, আর টমেটো কুচিটাও দিয়ে দেব। সবকটা উপকরণ বাটির মধ্যে নিয়ে কিন্তু আমি পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দেবেন। লবণ দিয়ে দিলাম, দিয়ে ঠিক একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু মিক্সড করে নেব। সুন্দরভাবে মিক্সড করতে হবে। ফেটিয়ে দেব দুটো ডিম, এর মধ্যে দুটো ডিম কিন্তু ফাটিয়ে দেব। এইভাবে একটা চামচের সঙ্গে ভালোভাবে ফেটাতে হবে। ডিমের মিশ্রণটা যত সুন্দর হবে খেতে কিন্তু দারুণ হবে। বাচ্চারা অনেক সময় কিন্তু সবজিটা খেতে চায় না, এইভাবে লুকিয়ে যদি ডিমের মধ্যে দেওয়া যায় আমার মনে হয় ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। পাউরুটিটা অন্যদিকে কড়াই গরম করে আমি কিন্তু হালকা ভেজে নেব অথবা সেঁকে নেব। অনেকের কাঁচা পাউরুটি খেলে গ্যাস অম্বল হতে পারে, এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় শরীরের জন্য খুবই ভালো কাঁচাটা না খাওয়া। কোনোভাবে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। দেখুন এইভাবে শুকনো কড়াই কিন্তু হালকা ভেজে নেব। অন্যদিকে কড়াই গরম করে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো, আর 3 থেকে 4 চামচের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু পাউরুটিটা ডিমের উপর দিয়ে কিন্তু হালকা ঘুরিয়ে কিন্তু এপিট ওপিট কিন্তু নাড়তে হবে। ঠিক এইভাবে মিডিয়াম হিটে করতে হবে। ঠিক আরও 1 চামচ তেল দিয়ে কিন্তু দু পিঠ কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাউরুটির দুর্দান্ত একটা টোস্ট। খেতে খুব সুন্দর হবে। এইভাবে সমস্ত ডিম টোস্টগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু পরেরটাও একই রকমভাবে কিন্তু বানিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেব। মাঝে মাঝে কড়াইটা একটু পরিষ্কার করতে হবে। আর এটা বানাতে খুব একটা সময়ও লাগে না, খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। যাদের কাছে সময় খুব কম তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঠিক এইভাবে কিন্তু কড়াইটা মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হবে। এখানে তেলের পরিমাণটাও খুব যে বেশি লাগে তাও না। দেখুন ঠিক এইভাবে কিন্তু গরম অবস্থায় পাউরুটিটা মিশ্রণের উপর দিয়েই কিন্তু
হালকা চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাউরুটি টোস্ট। কেমন হলো আমার রেসিপি হলেও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখুন আবারও 1 চামচ তেল দিয়ে কিন্তু ভেজে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার সব কটা পাউরুটি টোস্ট। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো ঠিক সস দিয়ে দেবো উপর থেকে, আর দিয়ে দেবো গোলমরিচ, খুব অল্প করে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাউরুটি টোস্ট। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।